এই আমাদের রাহি, ও রাহুল, আর ও তিতলি। ভালোবাসার দিন, আর আজকে আমাদের সঙ্গে রয়েছে নতুন দুজন জুটি, মানে তিনজন ট্রাইও বলা যেতে পারে। তো আসছে শুধু তোমারই জন্য। আর আমার সাথে রয়েছে রাহি, রাহুল এবং তিতলি। তো প্রথমেই ওয়েলকাম। আর কিরকম শুটিং কিরকম হয়েছে, কি চলছে এই মুহূর্তে একটু যদি বলো তোমাদের। শুটিং আমাদের খুব ভালো চলছে, খুব এনজয় করে শুট করছি। আমাদের শুটিং এনভায়রনমেন্ট মানে কি বলবো, একদম ফ্যামিলির মতন হয়ে গেছে বিষয়টা। শুভ্রদা, কিরকম সমুদ্রে এরকম আগে হয়েছে কি? করেছো? সমুদ্রে শুট তো করেছি, বাট এই এক্সপিরিয়েন্সটা খুবই অন্যরকম ছিল। কারণ এই এক্সপিরিয়েন্স আমি যেটা একটু আগেই বললাম, আমি একটা ব্যান্ডেজ নিয়ে পুরো শ্যুটটা করেছি মাথায়। তো ইট ওয়াজ আ টাফ শ্যুট ফর মি, বাট দ্য রেসপন্স ওয়াজ গুড অডিয়েন্সের। তো ওভারঅল ইট ওয়াজ আ সাকসেস। কেমন লেগেছে যদি বলো একটু? সমুদ্রের প্রথম কাজ এবং যেটা কথা সমুদ্রে প্রথমবার শুট করছো, কিরকম এক্সপিরিয়েন্স কিরকম? আমার খুব ভালো লেগেছে, আমার এক্সপিরিয়েন্সও খুবই ভালো। প্রথমবার শ্যুট করতে গিয়ে, প্রথমবার প্রোমো করতে গিয়ে আমার এক্সপিরিয়েন্স খুবই ভালো। খুব ভালো লেগেছে। হ্যাঁ, আচ্ছা, তো ভীষণ ভালো। নিজের চরিত্র নিয়ে, রাহি তোমার চরিত্রটা নিয়ে যদি একটু বলো আমাদের দর্শককে। রাহি প্রচন্ড পরিমাণে একটা অ্যাম্বিশিয়াস ক্যারেক্টার, যেরকম ক্যারেক্টার আমরা ঘরে ঘরে দেখতে পাই। দেখতে গেলে রাহি হচ্ছে বেসিক্যালি নিজের কান্ট্রিকে রিপ্রেজেন্ট করতে চায়, নিজের ইন্ডিয়ান কালচার, নিজের ইন্ডিয়ান হেরিটেজ, হিস্ট্রি, সব কিছুকে রিপ্রেজেন্ট করতে চায় দেশ বিদেশের সামনে। কিন্তু প্রেমের বিষয়টা রাহি একটু আলাদা। সে মনে করে যখন প্রেম করছো তখন নিঃস্বার্থে সবটুকু উজাড় করে দাও, একদম নিঃশব্দে। শুভ্রদা, তোমার চরিত্র। রাহুল একজন স্পোর্টস পার্সন, লন টেনিস প্লেয়ার, ন্যাশনাল লেভেলে নিজেকে অলরেডি রিপ্রেজেন্ট করেছে, চ্যাম্পিয়নও হয়েছে, এবার ইন্টারন্যাশনালের জন্য প্রিপারেশন নিচ্ছে। ইজ ভেরি প্যাশনেট নিজের খেলাধুলো নিয়ে, রেসপন্সিবল ছেলে, ফ্যামিলির বাধ্য ছেলে, বাবা মায়ের বাধ্য ছেলে। শুধু মানে ওভারঅল রাহুলের একটা কতগুলো অ্যাসপেক্ট আছে, প্রত্যেকটা অ্যাসপেক্টে রাহুল ইজ আ ভেরি মেইন ক্যারেক্টার এনার্জি রাহুলের। শুধু একটা ক্ষেত্রে রাহুল একটু লেড ব্যাক, নয় আমি আবার বলছি লেড ব্যাক নয়, ওল্ড স্কুল রাদার, সেটা হলো ভালোবাসা। ভালোবাসার ক্ষেত্রে রাহুল তিতলিকে ছাড়া আর কাউকে বুঝতে পারছে না। তিতলি হচ্ছে রাহুলের লাভ অ্যাট ফার্স্ট সাইট, যেটা আমার প্রমোতে দেখলাম। অ্যান্ড তিতলির জন্য রাহুল এক্সট্রিম লেন্স পর্যন্ত যেতে পারে, বাট সেই ভালোবাসা, রাহুল আর তিতলির ভালোবাসা পূর্ণতা পাবে কি পাবে না, তাদের মাঝখানে অনেক হার্ডলস আসবে। সেই হার্ডলসগুলো কী করে ওরা পেরোবে, রাহুল কি করে পেরিয়ে যাবে, সেটা তো দেখার জন্য চোখ রাখতে হবে স্টার জলসায়। আচ্ছা, দীপান্বিতা দি এই মাত্র যেটা বললে যে ভালোবাসার ক্ষেত্রে রাহি নিঃস্বার্থ, দীপান্বিতা দি কতটা, মানে এই ব্যাপারে কি নিঃস্বার্থ ভাবে ভালোবাসে, মানে কোনো রকম কোনো এক্সপেকটেশন ছাড়া? না 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 না, আমি মিথ্যে কথা কেন বলবো? আমি শুধু নিঃস্বার্থভাবে অ্যানিমালসদের ভালোবাসি, মানুষদের ভালোবাসি স্বার্থ। সো জেনুইন। ভালোবাসা দিচ্ছি, ভালোবাসা দাও, সম্মান দিচ্ছি, সম্মান দাও, ব্যাস। মানে দীপান্বিতা দি ভীষণ অনেস্ট, বোঝাই যাচ্ছে। হ্যাঁ। শুভ্রদা, একদম, মানে যেটা বলেছি সেটাই। আই মিন, আজকাল নিঃস্বার্থভাবে ভালোবাসাটা ইজ আউটডেটেড, এটা হয় না কখনোই। তো ওই আর কি, মানে ইট শুড বি মিউচুয়াল, দুজনের মধ্যে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, মিউচুয়াল রেসপেক্ট, এটা থাকাটা খুব দরকার। আর সেটা থাকলেই আই থিঙ্ক লংজিভিটি থাকে। ওকে, তো ভালোবাসার মরশুম আসছে এবং মানে চলছে অ্যাকচুয়ালি, আর তার মধ্যে শুধু তোমারই জন্য নিজেদের ভালোবাসা মানে সেলিব্রেট করা হয়েছে এই উইকটা। এই উইকটা আমি জানি যদি উত্তরটা, করে নিজেই আসছে, আমি উত্তরটা জানি যদি না আজকে এটা দিলে করবো। না না, অবশ্যই আজকে তো একটা মানে এরপর বেরিয়ে গিয়ে নিশ্চয়ই আমরা করবে। সোজা বরের কাছেই যাবো। সুব্রতা কি আমি- থ্রেট আছে নাকি আজকে যেতেই হবে, কিছু করতেই হবে? থ্রেড তো থাকি আর কি, ইনভিজিবল থ্রেড অলওয়েজ। সেটা মানে যদি আজকে ডে গেটস ওভার, ততক্ষণে যদি আমি কিছু প্ল্যান না করি তখন থ্রেডটা ভিজিবল হবে।
ব্রহ্মাস্ত্র। But otherwise, Valentine's month, Feb, has been a very special month for me. Karon I got married, and it's really special. তাছাড়া আলাদা করে এর থেকে বেশি স্পেশাল আর কিছু হতে পারে না। এখন জাস্ট উইল হ্যাভ টু গেট ব্যাক টু ওয়ার্ক, কারণ বিয়ে ভালোবাসা অনেক হয়ে গেছে, এবার আমাকে ফিরতে হবে কাজে। সো দ্যাটস দ্য প্ল্যান। আচ্ছা, দুজনের একটা মিল হয়েছে যে দুজনেই মোটামুটি ম্যারিড, কি মানে কিছু টিপস মোটামুটি married না, ম্যারিড পুরোপুরি ম্যারিড, তো কিছু টিপস দেওয়া হচ্ছে, নিচ্ছ কি টিপস? একটু আগেও দেখছিলাম সমানে বলে যাচ্ছি, একদম সরি বলে দেবে, কোনো তর্ক করবে না। হ্যাঁ মানে সেটা তো মানে ওমেন্স পার্সপেক্টিভটা আমি ওর থেকে নিতে হবে। হ্যাঁ, মানে মোটামুটি কি বলতো, ছেলেদের মোটামুটি বোঝা যায়, বা ছেলে আমরা যদি মেয়েরা কোনো ভুলও করি, ছেলেদের বেশি কিছু করার কিছু থাকে না ছেলেদের, কিন্তু মেয়েরা একটু ছেলেরা অফ ট্র্যাক গেলেই একটু ব্রহ্মাস্ত্র পড়ে যায়, তো তাই জন্য টিপস নিতে হবে। ছেলেরাই শুধু অফ ট্র্যাক যায়? আচ্ছা, অফ ট্র্যাক মানে আমি ওই হিসেবে বলছি না, আচ্ছা, off overall। track মানে ওভারঅল কাজে কর্মে সবকিছুতে, হয়তো ভেজা গামছাটা ওই বিছানাতে গিয়ে ফেললে। ও বাবা, হ্যাঁ হ্যাঁ, ওগুলোর ক্ষেত্রে তো মনে আমি করিয়ে প্রচুর দিয়েছে, দেখেছো? মনে করিয়ে দিয়েছে। এক্সপিরিয়েন্সড। আচ্ছা, তো শেষ করব, শেষে তোমরা বলবে যে কি আসছে, কি মানে দেখতে হবে, কোথায় দেখতে হবে, দর্শক ও বলে দিয়েছে, বোনের দায়িত্ব। হ্যাঁ। 18ই ফেব্রুয়ারি থেকে বিকেল 5:30। 18ই ফেব্রুয়ারি থেকে বিকেল 5:30টায় শুধুমাত্র স্টার জলসায় দেখতে হবে, শুধু তোমারই জন্য। একদম পারফেক্ট বলেছে আজকে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তো শুধু তোমারই জন্য নিয়ে এটা একটা নতুন জার্নি, নতুন এক্সপিরিয়েন্স। এর আগে অনুরাগের ছোঁয়া, যেটা এসবিএফ এর একটা খুব বড় দীর্ঘ সময় ধরে আমরা একদম মানে পশ্চিমবঙ্গের 1 নম্বর ছিলাম আর কি, মাইলস্টোন প্রজেক্ট। তো তারপরে ব্যাক টু ব্যাক এই আরেকটা প্রেমের জার্নি, গল্প শুরু। তো আমার একটু অন্যরকম মজা লাগছে, তার কারণ চরিত্রগুলো এক তো মানে রাহুলের যে চরিত্র, খুব মানে শ্যুট করতে গিয়ে একদম কলেজ লাইফের কথাগুলো মনে পড়ে যাচ্ছে, যে কলেজ লাইফে অ্যাকচুয়ালি এরকমই ছিলাম আমরা, মানে যাকে পছন্দ, যাকে ভালোবাসি, তাকে অন্ধের মতো ভালোবাসি, মানে খুব সাহস করে কাছে যাই, কিছু বলতে পারি না। তো মানে আমি শ্যুট করতে গিয়ে না বারবার আমার ওই রিয়েল লাইফের ঘটনাগুলো কোথাও ম্যাচ করে যাচ্ছে। তো কিংবা আমি শুধু রাহুলের ক্ষেত্রে বলবো না, ধরো নাও আমি তিতলির ক্ষেত্রেও বলবো, তিতলি যেমন একটা উচ্চ আকাঙ্ক্ষা, একটা স্বপ্ন নিয়ে বাঁচে, মানে স্বপ্নটাকে নিয়ে সে স্বপ্নের মধ্যে বাঁচে। তো অ্যাকচুয়ালি তো আমাদের জীবনে এগুলোই ঘটে, মানে প্রতিটা মানুষের জীবন। রাহির চরিত্র যেমন, যে কিছু করব, দেশের জন্য কিছু করব, নিজের জন্য, নিজের থেকে কিছু একটা এমন কিছু করবো যাতে 10 জনের কাছে একটা খুব ভালো জায়গায় যাওয়া যায়, নিজের ফ্যামিলিকে, নিজেকে, নিজের দেশকে রিপ্রেজেন্ট করবো। ভেবে দেখো, আমাদের প্রত্যেকের মধ্যে কিন্তু সেই সত্তাগুলো আছে, এবং এই ইমোশনগুলোকে ধরা, এই ইমোশনের জার্নি মানে একটা অন্যরকম এক্সপিরিয়েন্স আর কি। খুব মানে অনুরাগের ছোঁয়া একটা অন্যরকম রোম্যান্টিক গল্প আমরা বলেছি, এটা একেবারে অন্যরকম একটা রোম্যান্টিক গল্প, যেটা আমার মনে হয় দর্শক খুব সহজে রিলেট করতে পারে। আরেকটা প্রশ্ন, এই প্রশ্নের উত্তর অনেকে জানতে চায়, ভালোবাসা মানে তোমার কাছে কি? যদিও আমি বৈষ্ণব সম্প্রদায়ের মধ্যে, ভালোবাসার থেকে আমার কাছে অনেক বড় শব্দ প্রেম। ঠিক আছে, প্রেমের তো ওইভাবে কোনো সংজ্ঞা হয় না, তো ডেফিনেশন নেই, রাধা মাধব, যাই হোক সেদিকে যাবো না। আমি ছোট্ট একটাই কথা বলবো, যে যার ভালোর মধ্যে আমার বাস, সেই আমার ভালোবাসা। ঠিক আছে, আর এই যে কথাটা শুধু তোমারই জন্য, আমি আমার ওয়াইফকে 25 বার বলেছি, এটার মধ্যে নতুন কিছু নেই। ঠিক আছে, বাট আজকে নতুন একটা সুন্দর দিন, প্রেমের দিন, আর আমাদের প্রেমের গল্প মানুষের কাছে পৌঁছুক, দর্শকেরা প্রচুর এনজয় করুক এবং আমাদেরকে দেখুক।